মানুষ আসলে কারো কাছ থেকে শিখতে পারে না, স্থিতি হচ্ছে মানুষকে শেখায়। যত চাই না কেন আমরা কিন্তু কখনো শিখতে পারি না যতক্ষণ না পরিস্থিতি না হয়। কোনো কাজে হিমশিম খেতে হয়, কিন্তু পরিস্থিতি আমাদের শেখাতে সাহায্য করে। এই জিনিসটা দেখে অনেক বেশি আবেগী হয়ে পড়লাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। চলে আসলাম নতুন ভিডিও। সকালবেলা মাথার মধ্যে প্রথমে চিন্তা থাকে যে বাচ্চাদের স্কুলে কিভাবে পাঠাবো, স্কুলে যাওয়ার সময় টিফিন কিভাবে দিব। একটা পরোটা ছিল, সেটা দিয়ে ভাবছি আজকে টিফিন করে দিব। আমি ডিম পোচ করে তারপরে এটা হচ্ছে ভালো করে ডিম ফেটে তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে এটা আমি পরোটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। পরোটা ফুলে উঠে ওখানের মধ্যে ডিমটা ঢুকিয়ে দিলাম। আসলে চিন্তা করছি কি দিব, আমি মেয়েকে দেখিয়েছি মা এটা কি দিব, ওদেরকে আরো বেশ কয়েকবার দেওয়া হয়েছে। বললো যে দাও, টিফিন এত খেতে পারি না এখন। দুইটা বাচ্চা টিফিন এখন নিতে চায় না, শুধু খাওয়ার জ্বালায়, কারণ টিফিন না খেলে বকাঝকা করবো। ওই জন্য চিন্তা করেন আমার মেয়ের স্কুল সেই 7:30 থেকে একদম 1টা 1:30 বেজে যায়, তারপরে কিছু খেতেও চায় না, নিতেও চায় না। যাই হোক টিফিনটা দিতে পেরেছি। এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড অফিসে ভাত নিয়ে যাবে, তার মধ্যে হচ্ছে আবার নাস্তা করবে। কি করব চিন্তা করতে করতে চিকেন ছিল কিছু, সেটা দিয়ে চাইনিজ সবজি করে ফেলছি। যদিও চাইনিজ সবজিগুলো আগে আমি একটু হাফ সিদ্ধ করে তারপরে হচ্ছে রান্না করি। আজকে যেহেতু আমার হাতে টাইম নেই, তারপরে কি করব আর। আসলে মানুষকে পরিস্থিতিতে শিখাই কি করতে হবে না হবে। মানুষ যতই কিছু শিখুক না কেন, মানুষ যখন বিপদে পড়ে বা কঠিন একটা পরিস্থিতির মুখে পড়ে তখন তাকে নতুন নতুন আইডিয়া দিতে সাহায্য করে সেই পরিস্থিতিটাই। খুব সিম্পলভাবে চাইনিজ সবজিটা করে নিলাম। আমি হচ্ছে একটু কর্নফ্লাওয়ার গোলাটা দেওয়ার পর দেখলাম যে একটু ঘন হয়ে আসছে। যাই হোক এটা হয়ে গেছে। এখন বাইরের অবস্থা এমন, বের হয়ে গেলাম। আজকে একটু দুজনকে একসাথে নিয়ে বের হইলাম। ছেলের স্কুলে তখন কেউ আসে নাই, তো এই জন্য আমি বসে থাকছি যাতে কেউ আসে। এরপর বের হয়ে গেলাম, দেখলাম যে ওর একটা ফ্রেন্ড আসলো, আমি বের হয়ে গেলাম। এসে হচ্ছে রুটি ভেজে নিচ্ছি, কারণ পরোটা ছিল একটা। তো রুটি, আর আমার হাজবেন্ড রুটি খায় আসলে সকালবেলা, পরোটা ওভাবে খেতে অত পছন্দ করে না সকালে, ও হচ্ছে বিকালে পরোটা খাবে। তো রুটিটা আছে এই জন্য একটু টেনশন ফ্রি ছিলাম। কোনো কিছু করা থাকলে আসলে কাজটা সহজ হয়। আমি ভেবেছিলাম তাড়াহুড়া করে রান্না করেছি, কেমন না কেমন হয়, দেখলাম খেতে বেশ ভালোই হয়েছে। আজকে একটু একসাথে নাস্তা করছি, প্রতিদিন হয় না আসলে, আমি কাজে ব্যস্ত থাকি তো হয় না। আজকে একটু একসাথে নাস্তা করে নিলাম, ওকে অফিসে ভাত দিলাম, চলে গেল। ঘর দুয়ার পরিষ্কার করে এখন চলে আসলাম দুপুরে রান্নায়। রান্না করব ফুলকপি দিয়ে মূলো, সিম, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এর মধ্যে আছে পালং শাক। এই যে চিংড়ি মাছ রেডি করে নিলাম, সব কিছু কেটে কুটে রেডি করে নিলে রান্না করতে সুবিধা। প্যান বসিয়ে দিলাম। এখন হচ্ছে সর্বপ্রথমে শাক ভাজি করে নিব। পালং শাক হচ্ছে আমি ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার সময় নিয়ে আসছি। এখন পালং শাক, এই শাকটা নিল হচ্ছে 40 টাকা, ছোট্ট এক মুঠি, খুব বেশি নাই। তো আমরা যেহেতু মানুষ কম, তো এই জন্য হয়েছে যাদের মানুষ বেশি ওদের 2 মুঠো লাগবে, নাহলে হবে না। অনেকে পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে, তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করে, মসুর ডাল। বাট আমরা হচ্ছে ভাজা শাক ছাড়া কোনো শাক খেতে পাই না। তো এই শাক হয়ে গেল, এর মধ্যে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিলাম, কষিয়ে পানি দিয়ে ফুলকপি, মূলা, সিম, এখানে আলুও দিয়েছি কয়টা। তো ভালো করে কষিয়ে নিব। টমেটো দিয়েছি, টমেটো হচ্ছে খাবারের স্বাদ একটা অন্যরকম বাড়িয়ে দেয়। আর করব ডিম ভাজি, একসাথে একটু করে নিচ্ছি। এই যে ধনে পাতাও কেটে নিয়েছি একসাথে, ডিম ভাজি করে নিব। দুপুরে রান্নার জন্য রেডি করছি। ডিমটা ভেজে রেখে দিব, যদিও গরম গরম ভালো লাগে, আসলে করে নিচ্ছি একসাথে। রান্না করে এত থাকতে ভালো লাগে না। আসলে দেখবেন যত বয়স বাড়বে তত মানুষ রান্নাঘর থেকে ছুটি নিতে চায়। কেন জানেন? রান্না করতে করতে বিরক্ত হয়ে যায়। যদি আমার অত বেশি রান্নাবান্না করা লাগে না, কেন জানি আমার রান্নাঘরটা যতই ভালোবাসার জায়গা হোক, তারপরে কেন জানি একসময় বিরক্ত লাগে। ভালোবাসার জায়গাটা পরিষ্কার থাকলে ভালো লাগে, রান্না করে করে অপরিষ্কার হলে ভালো লাগে না। এটা অনেকটা পরে, সন্ধ্যার পর কি করব চিন্তা করতে করতে ভাবলাম যে একটু ঝাল পোয়া করে নিই শর্টকাটে। কি করব আর, বাঁধাকপি, ফুলকপি, আলু দিয়ে মানে ঝাল পোয়াটা করলাম। আসলে কি যে একটা খাবারের টেনশন, তাই না? হ্যাঁ আচ্ছা, যাই হোক আমি এটা করে নিয়েছিলাম। তো ওর, আমার বাচ্চারা কিন্তু গরম গরম খাচ্ছিল হাঁটতে হাঁটতে, একটা প্লেটে নিচ্ছে আর খাচ্ছে। তো আমার মোটামুটি হয়ে গেছে, আমি খুব একটু বেশি ভাজবো না। আর সস দিয়ে খেতে আসলে ঝাল পোয়া ভালো লাগে। এর মধ্যে নিয়ে আসছিল হচ্ছে শানপাপড়ি। এটা দেখে আমার একদম এত আবেগী হয়ে গেলাম, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো সেই সাথে আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।